আমাকে নিয়ে আসছিলেন সাংবাদিক সম্মেলন করে। আমি বলছিলাম, এই ওয়াহাবির বাচ্চারা, আরেকটা মাজার যদি ভাঙস তাহলে কিন্তু খবর আছে, আমি ফজলুর রহমান কিন্তু যাইমু। সেই মাজার ভাঙ্গা বন্ধ হয়েছে। তারা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বিশ্বাস করে না, তারা খাজা মাইনুদ্দিন চিশতিকে বিশ্বাস করে না, তারা আবু হানিফাকে বিশ্বাস করে না, তারা গালিবকে বিশ্বাস করে না, তারা হযরত জালালউদ্দিন রুমিকে বিশ্বাস করে না, তারা এই দেশে হযরত শাহজালাল শাহপরান কেশুদারাজ, সেই কল্লা শহীদ নাসিরউদ্দিন শাহ থেকে ধরে সেই খান জাহান আলী থেকে ধরে শাহ মখদুম পর্যন্ত তারা কাউকে শ্রদ্ধা করে না। কিন্তু আমরা করি। কেন করি বন্ধুরা? এই ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশরাই দেশকে মুসলমান বানিয়েছিল। কথাটা ঠিক না বেঠিক বলেন? আমি তাই আপনাদেরকে বলি, জামাত প্রকৃত ধর্ম মানে না, প্রকৃত গণতন্ত্র মানে না। জামাত একটা মুনাফিক দল। তারা মুক্তিযুদ্ধের সময় এই দেশে 30 লক্ষ লোককে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী, এবং তার 1 নম্বর গাইড ছিল জামাত। 2 লক্ষ মা বোনের ইজ্জত ধ্বংস করেছিল। এখন আবার জামাতের আমির বলে, কি বলে, কি বলছে বলেন? 4 দিন 5 দিন আগে জামাতের আমির বলছে যে সব মেয়েরা কর্মজীবী। কর্মজীবী কি? যারা ডাক্তারি করে, যারা মাস্টারি করে, যারা বিচারক, যারা অন্য চাকরি করে, যারা গার্মেন্টসের চাকরি করে, যারা অন্যান্য কাজ করে, যারা কেরানিগিরি করে, যারা আড্ডালিগিরি করে, যেসব মেয়েরা মাদ্রাসায় চাকরি করে, তারা সবাই নাকি তাদের দৃষ্টিতে বেশ্যা। এই কথাটা বলেছে কে? জামাতের আমির শফিকুর রহমান, ছোট কোনো মানুষ না। 5 দিন আগে কইছে। আমি মেয়েদেরকে বলবো 12 তারিখের পরে ও যেখানে আসে জুতা মিছিল করবেন। জুতা পিঠা দিবেন এটা বলতেছি না, জুতা মিছিল করবেন যে আমরা নাকি বেশ্যা। তুই তো মার পেটে জন্মগ্রহণ করছিস, তোর মা কি আমি জানি না, কিন্তু মেয়েদেরকে যারা যারা বেগম রুকেয়াকে বেশ্যা বলে, মাকে যারা বেশ্যা বলে, মায়ের পেটে জন্ম নেওয়ার অধিকার তার নাই। আমি তাদেরকে বলেছি, জ্ঞানী গুণী মা, যে মা সারা রাত সন্তানের